2022 বিশ্বকাপে যেখানে 32 দলের খেলা ছিল, সেখানে এই 2026 বিশ্বকাপে এত সাহসী সিদ্ধান্ত ফিফা আসলে কেন নিল? আমার যেটা মনে হয় যে আমার মতে এখানে তিনটা বড় কারণ আছে বা প্রধান কারণ আছে যে কারণে এই 48 দলের ফুটবল ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে। কাবো ভার্দ এই দেশ স্পেনের সাথে খেলেছে এবং আপনাদের মনে আছে কিনা, এটা তো এই সাম্প্রতিক সময়ের ঘটনা, বোজিনহার কথা মনে আছে কিনা, একটা গোলকিপার স্পেনের মতো জায়ান্ট টিমকে পুরাটাই আটকে দিয়েছে এবং সারা পৃথিবীকে তিনি স্টান্ড করে দিয়েছে। এবং খুব ইমোশনাল একটা স্টোরি আছে যে তিনি টাকার জন্য আরো কিছু প্রসেসিং জটিলতায় তিনি তার মাকে পর্যন্ত খেলা দেখতে নিয়ে আসতে পারে নাই, যে কারণে তিনি কেঁদে দিয়েছিল। মিডিয়াতে এটা প্রচুর হাইলাইট হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা সবাই বিশ্বকাপ ফলো করি, কেউ ব্রাজিল সাপোর্ট করি, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন বা পর্তুগাল। আবার কেউ কেউ হয়তো বা আন্ডারডগ টিমের খেলাও যথেষ্ট এনজয় করে থাকি। কিন্তু একটা মজার বিষয় হলো যে আজকে আমরা যে ওয়ার্ল্ড কাপ দেখি, যে বিশাল আয়োজন, মানে এত এত টিম নিয়ে যে ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু শুরুর দিকে ছিল না এবং স্বাভাবিকভাবেই হওয়ার কথাও না। ওয়ার্ল্ড কাপের শুরুটা হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। তখন মাত্র 13টি দল ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল। আর 2026 সালে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, জানেন কতটা দল নিয়ে? দলের সংখ্যা হলো 48, অর্থাৎ 48টি দল নিয়ে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে। মানে এই 96 বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ শুধু বড়ই হয়নি, টোটাল ফুটবলের মানচিত্রই বলতে গেলে এক ধরনের বদলে গিয়েছে। শুরুর দিকে ওয়ার্ল্ড কাপ অনেকটা ইউরোপ এবং বিশেষ করে সাউথ আমেরিকার দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইটালি, জার্মানি, ইংল্যান্ড, এসব ফুটবল পাওয়ার হাউস দেশগুলোর প্রভাবই মূলত ফুটবল ওয়ার্ল্ড কাপে বেশি ছিল। এশিয়া বা আফ্রিকা বা মিডল ইস্ট, নর্থ আমেরিকা, অনেক রিজন তখন কিন্তু ওইভাবে খুব বেশি অংশগ্রহণ করতে পারেনি বা সুযোগগুলো যথেষ্ট লিমিটেড ছিল। কিন্তু আস্তে আস্তে এই ফরম্যাটটা বদলাতে শুরু করে এবং সময়ের সাথে সাথে টিমের নাম্বারও বাড়তে থাকে। 1930-এর পরে 1934 সালেই কিন্তু ওয়ার্ল্ড কাপের টিম 16তে চলে যায় এবং সেই 16 টিমের ওয়ার্ল্ড কাপ কিন্তু বহু বহু বছর ধরেই একই রকম ছিল, 16 টিম। তারপরে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসে 1982 সালে। 1982 সালের ওয়ার্ল্ড কাপে প্রায় 24টি দল অংশগ্রহণ করে এবং এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল ওয়ার্ল্ড কাপের ইতিহাসে, কারণ তখন কিন্তু ইউরোপ এবং সাউথ আমেরিকার এই দেশগুলোর বাহিরে ফুটবল চলে আসে এবং এশিয়া, আরবিক বা আরও কিছু অন্যান্য দেশের মধ্যে, নর্থ আমেরিকান দেশগুলোর মধ্যেও কিন্তু ফুটবল আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। তারপর 1998 সালে ওয়ার্ল্ড কাপ হয়ে যায় 32 দলের এবং আমাদের এই সময়কার যে জেনারেশন, আমরা ম্যাক্সিমামই কিন্তু বড় হয়েছি 32 দলের ওয়ার্ল্ড কাপ দেখে, যেখানে 8টা গ্রুপ থাকে, প্রতিটা গ্রুপে 4টি করে টিম থাকে, এরপর নক আউট রাউন্ড। এই ফরম্যাট আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার। কিন্তু 2026 সালের ওয়ার্ল্ড কাপ আমাদের আসলে একেবারে টোটাল একটা নতুন ফরম্যাটে নিয়ে এসেছে। এবার প্রথমবারের মতো, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল ওয়ার্ল্ড কাপ, যে 48টা দল খেলছে। 2022 বিশ্বকাপে যেখানে 32 দলের খেলা ছিল, সেখানে এই 2026 বিশ্বকাপে এত সাহসী সিদ্ধান্ত ফিফা আসলে কেন নিল? আমার যেটা মনে হয় যে আমার মতে এখানে তিনটা বড় কারণ আছে বা প্রধান কারণ আছে যে কারণে এই 48 দলের ফুটবল ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে। এর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কারণ হলো যে ফুটবল আসলে এখন আর দেশের খেলা না, এইটা একটা আগে থেকেও গ্লোবাল স্পোর্টস। এট দ্য সেম টাইম এটা আসলে কাইন্ড অফ গণমানুষের খেলা হয়ে গিয়েছে। আফ্রিকা বলেন, এশিয়া বলেন, মিডল ইস্ট, নর্থ আমেরিকা, এমনকি ছোট ফুটবল নেশনগুলোতেও ফুটবলের স্ট্যান্ডার্ড আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। যেমন আপনি যদি বলেন যে মরক্কো গত ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে, তারা ফুটবল ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পর্যন্ত চলে গিয়েছে। এর আগে টার্কিকে আমরা সেমিফাইনাল পর্যন্ত উঠতে দেখেছি, সেনেগালকে ফুটবলে ভালো খেলতে দেখেছি, ঘানাকে আমরা ফুটবলে ভালো খেলতে দেখেছি, জাপানের মতো দল প্রায় প্রত্যেকবারই ভালো করছে, সাউথ কোরিয়া তাদের পাশাপাশি প্রায় প্রত্যেকবারই ভালো করছে। সাউথ কোরিয়া কিন্তু সেমিফাইনালও কোনো একটা ওয়ার্ল্ড কাপে 2002 সম্ভবত সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। কোস্টারিকা অতীতে আমরা দেখেছি ভালো করেছে। এরকম ছোট ছোট দলগুলো মানে অনেক ক্ষেত্রে অঘটন বলেন বা তাদের আসলে যোগ্যতার প্রমাণ, আপনি যেটি বলে থাকেন না কেন, তারা সেই প্রমাণটা রাখছে। দ্বিতীয় কারণ হলো অপরচুনিটি।
একটা কান্ট্রি যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে তখন সেই দেশের ফুটবল কালচারে একটা বড় ধরনের পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে সেই দেশের বা সেই দলের ফুটবল কালচার বদলাতে শুরু করে। বিশেষ করে ওই দেশের ইয়াং প্লেয়ার্সরা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। এছাড়াও স্পন্সর যারা, ফুটবলে তো টাকা বা যে কোনো স্পোর্টসে টাকা একটা ফ্যাক্টর, সেখানে স্পন্সররাও কিন্তু অনেক আগ্রহ দেখায়। পাশাপাশি একাডেমি বা ক্লাব স্ট্রাকচার বা কোচিং সিস্টেম সবকিছুতেই কিন্তু একটা মোমেন্টাম আসে, একটা গতি কাজ করে। একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন অনেক সময় একটা দেশের ফুটবল ডেভেলপমেন্টের একটা টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে যেতে পারে। তৃতীয় কারণ হলো বিজনেস। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মোর টিমস মানে মোর গেমস। মোর গেমস হলে কি হবে? মোর ভিউয়ার্স। মোর ভিউয়ার্স মানে অনেক বেশি বিগার মার্কেটে ফুটবলকে ছড়িয়ে দেওয়া। ফিফার জন্য ওয়ার্ল্ড কাপ শুধু আসলে একটা খেলা না, এটা আপনাকে বুঝতে হবে। এটা একটা গ্লোবাল স্পোর্ট এবং গ্লোবাল বিজনেসও বটে। কিন্তু এসব টোটাল ব্যাপার নিয়ে কিছু তর্কও আছে। অনেকেই মনে করছেন যে 48 দলের বিশ্বকাপ, তাহলে ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিটি কমে যেতে পারে, কারণ এখানে অনেক উইকার টিমস ঢুকে গিয়েছে। সেক্ষেত্রে ডমিনেন্সের প্রভাব থাকবে, বড় বড় দলগুলো হালি হালি গোল দিতে পারে। তবে এই আর্গুমেন্ট পুরোপুরি আসলে স্বীকার করার মতো না, কারণ অলরেডি যেমন এই ওয়ার্ল্ড কাপে যে কয়েকটা ম্যাচ আমরা ফার্স্ট রাউন্ডে দেখেছি, সেখানে কিন্তু দেখা গিয়েছে দুর্বল দল মানে শুধু দুর্বল না, অনেকেই কিন্তু খুব ভালো ভালো ফাইট দিচ্ছে, অনেকে ড্র করছে, অনেকে হয়তো একটু কুণ্ঠাসা হলেও আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা ড্র করছে অথবা জিতেও যাচ্ছে। এরকম ঘটনাও কিন্তু আছে, যেটাকে ফুটবলের ভাষায়, স্পোর্টসের ভাষায় অনেকে আপসেট বলে থাকেন। বাট এগুলো তো বলে লাভ নাই, কারণ আলটিমেটলি একটা দল, ছোট দল, তাকে আপনি বলতে পারেন বাট তারা ভালো খেলছে। যে কারণে 48 দলের ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র সংখ্যার দিক দিয়ে বেড়েছে এটা না বলে বা না মনে করেও আপনি মনে করতে পারেন যে এটা যে ফুটবলকে যে গ্লোবাল স্পোর্ট হিসেবে যে আমরা বিবেচনা করে থাকি বা বলে থাকি বা মানুষজন বলে থাকে, তার একটা জেনুইন প্রচার বা জেনুইন একটা প্রসার আপনি বলতে পারেন যে এই বছর ফুটবল ওয়ার্ল্ড কাপ এভাবে বড় হয়ে যাওয়া একটা যৌক্তিক পদক্ষেপই বলা চলে। এবং কিছু অসুবিধা থাকা সত্ত্বেও আপনাকে পজিটিভটাই বরং বেশি বলতে হবে। নতুন প্লেয়ার, অনেক প্লেয়ার আছে যারা এই ওয়ার্ল্ড কাপে স্পটলাইট পাবে, অনেক ফ্যান বেস তৈরি হবে। এবং যে কোনো প্লেয়ার, অনেক প্লেয়ার আছে যারা হয়তো ইউরোপিয়ান ক্লাবগুলোতে বা ইউরোপিয়ান লিগে হয়তো খেলে না, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে বলে কিন্তু তার ক্যারিয়ার বদলে যেতে পারে। সে কিন্তু ক্যারিয়ারের নতুন মাইল ফলক বা নতুন ক্লাব বা আরো বড় বড় পরিসরে তাদের খেলার সুযোগ আসতে পারে। যে কারণে একটা কান্ট্রি যখন ফুটবল ওয়ার্ল্ড কাপের একটা রেগুলার টিম হয়ে যেতে পারে বা ফুটবল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, সেই দেশে কিন্তু আপনি টোটাল ফুটবল ড্রিম বা মানুষের যে হৃদয়ের কানেকশন সেটা নতুন করে তৈরি হয়। মানুষজন আসলে পাগলের মতো সেই স্পোর্টসের মধ্যে ডুবে থাকে। অনেকগুলো এক্সাম্পল হয়তো দেয়ার আছে, বলার আছে, কিন্তু আমি যদি খুব ভালো একটা এক্সাম্পল দেই, যেমন এই 2026 বিশ্বকাপে একটা নতুন দেশ, একটু ডিফিকাল্ট নাম, তাদের নাম হচ্ছে কাবো বার্দ। এই দেশ স্পেনের সাথে খেলেছে এবং আপনাদের মনে আছে কিনা, এটা তো এই সাম্প্রতিক সময়ের ঘটনা, বোজিনহার কথা মনে আছে কিনা, একটা গোলকিপার স্পেনের মতো জায়ান্ট টিমকে পুরাটাই আটকে দিয়েছে এবং সারা পৃথিবীকে তিনি স্টান্ড করে দিয়েছে। এবং খুব ইমোশনাল একটা স্টোরি আছে যে তিনি টাকার জন্য আরো কিছু প্রসেসিং জটিলতায় তিনি তার মাকে পর্যন্ত খেলা দেখতে নিয়ে আসতে পারে নাই, যে কারণে তিনি কেঁদে দিয়েছিল। মিডিয়াতে এটা প্রচুর হাইলাইট হয়েছে। তো এই যে দলগুলো বা এই প্লেয়ারগুলো তারা খেলছেন, আপনি তো কখনোই জানতেন না এই মানুষগুলো যদি এই দেশগুলো ওয়ার্ল্ড কাপে না আসতো তাহলে এই মানুষগুলোর গল্পগুলো উঠে আসতো না। যে কারণে ওয়ার্ল্ড কাপ is a মানে বিগ অপরচুনিটি ফর দিস কান্ট্রিজ অ্যান্ড ফর দিস পিপল যারা আসলে কাজ করে ফুটবল খেলেন, স্ট্রাগল করে ফুটবল খেলেন, এই মানুষদের একটা বড় রিপ্রেজেন্টেশন। যেটা ওয়ার্ল্ড কাপের মোটো, সেই মোটোটাই কিন্তু ভালোভাবে এই ওয়ার্ল্ড কাপ সার্ভ করছে এই দলগুলো চান্স পাওয়ার কারণে। এই কারণে আমি আসলে বলবো যে সেই 1930 সালের ওয়ার্ল্ড কাপ এটা শুধুমাত্র আর লিমিটেড ভার্সনে আর নাই, এটা মানুষের হৃদয়ের স্পোর্টস হয়ে গিয়েছে সারা পৃথিবীকে। বাংলাদেশেও কিন্তু খুব ম্যাডনেস চলমান। এই ফুটবল একটা গ্লোবাল ফুটবল, একটা গ্লোবাল জার্নিতে পরিণত হয়েছে। এক সময় ওয়ার্ল্ড কাপ ছিল কয়েকটা শক্তিশালী ফুটবল নেশনের স্টেজ, এখন এটা ধীরে ধীরে পৃথিবীর ফুটবল ট্যালেন্ট দেখানোর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। হ্যাঁ, একটা প্রশ্ন তো থাকে, একটা কিছু জটিলতা থাকে যে 48 দলের ওয়ার্ল্ড কাপ কি ফুটবলকে আদৌ এক্সাইটিং করবে নাকি এটা অতিরিক্ত কমার্শিয়াল হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা কি মনে করে থাকেন সেই বা কি মনে করছেন সেই মতামত আপনারা ভিডিওর নিচে কমেন্টে লিখে জানান।